কোনো যুদ্ধ কি শেষ হয় শুধু জয় বা পরাজয়ে, নাকি তার পেছনে জমে থাকে অগণিত প্রাণের গল্প, অগণিত প্রশ্ন? ২৯ জুন ২০২৫ রবিবার রাতে ইউক্রেনের এক F-16 পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তিমেনকো রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বিমানটি ৭টি লক্ষ্যবস্তুতে গুলি চালানোর পর আঘাতপ্রাপ্ত হয় এবং শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়। প্রশ্ন উঠছে, এই মূল্যবান প্রাণটি যদি আরও একটি হামলা প্রতিহত করতে না পারত, তাহলে ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ হতো। রাশিয়া মাত্র এক রাতেই ৫৩৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে। ৪৭৫টি ইউক্রেন প্রতিহত করলেও কিভাবে এত পরিমাণ অস্ত্র এত কম সময়ে ব্যবহার করা সম্ভব হচ্ছে? পশ্চিমা সহায়তা কি তবে পর্যাপ্ত নয়, নাকি যুদ্ধ এখন এমন মাত্রায় পৌঁছেছে যেখানে প্রতিরক্ষা আর আক্রমণের পার্থক্যটাই মুছে যাচ্ছে? চেরকাসি অঞ্চলের স্মিলা শহরে বহুতল অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে, একটি কলেজ ধ্বংস হয়েছে, আহত অন্তত ৬। কি অপরাধ ছিল এদের? এরা কি যুদ্ধের শত্রু, নাকি শুধু ভুল সময়ে ভুল জায়গায় থাকা সাধারণ মানুষ? এই প্রশ্নগুলো যখন উঠছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন তিনি শান্তি আলোচনায় আগ্রহী, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। তাহলে কি এই কথাগুলো কেবল আন্তর্জাতিক চাপের পর ডিপ্লোম্যাটিক্যালি বলা, নাকি সত্যি রাশিয়া শান্তি চায়? অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এখনও শক্তির মাধ্যমে শান্তি নীতির পক্ষে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নীতি আদৌ কাজ করছে তো? যদি যুদ্ধই শক্তির পরিণতি হয়, তাহলে শান্তি কবে আসবে? F-16-এর মতো আধুনিক যুদ্ধবিমান, পশ্চিমা নিষেধাজ্ঞা, অস্ত্রের ভারসাম্য, এসব কি সত্যিই যুদ্ধের ভার কমাচ্ছে, নাকি শুধু সময় বাড়িয়ে দিচ্ছে একটি অনিবার্য সংঘর্ষের? তবে এই হামলার পর আরেকটি নতুন প্রশ্ন সামনে এসেছে। অপারেশন স্পাইডারওয়েভ আদৌ কতটা কার্যকর? ইউক্রেনের পাল্টা আঘাত কি কেবল প্রতিশোধ, নাকি এটি ভবিষ্যতের জন্য কৌশলগত বার্তা? একদিকে জীবনের মিছিল থেমে যাচ্ছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার মুখোশে চলছে ধ্বংসযজ্ঞ। তাহলে বিশ্ব কি কেবল দেখে যাবে, নাকি এখনই সময় যুদ্ধের বাস্তবতা নিয়ে নতুন করে ভাবার? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।